দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্টেট চাইল্ড প্রোটেকশন ইউনিট অর্থাৎ রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু চাকরি সংক্রান্ত আরও একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট ডিসিআরটি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর নোটিশ বোর্ডে তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পারবে যে এখানে নোটিশ রয়েছে দুটি। নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ পার্সোনাল ফর রানিং অফ চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর। তো এই দুই জেলার তরফে তোমাদের কিন্তু আবারও কেস ওয়ার্কার থেকে শুরু করে তোমাদের সুপারভাইজার, কাউন্সিলর, প্রজেক্ট কোঅর্ডিনেটর এই সমস্ত পোস্টে কিন্তু এই দুই ডিস্ট্রিক্টের তরফে তোমাদের নিয়োগ হতে চলেছে। এর জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ 7/2/2024 তারিখে। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করো সমস্ত কিছু কিন্তু আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ রয়েছে এখানে, যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পূর্ব মেদিনীপুর, এবং দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে ঝাড়গ্রাম। তো এই দুটি অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু সমস্ত কিছু একই রকম রয়েছে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে পোস্ট, বয়স, বেতন সমস্ত কিছু তোমাদের সেম রয়েছে। তাই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে নোটিশ ফর এঙ্গেজমেন্ট পার্সোনাল ফর রানিং অফ চাইল্ড হেল্পলাইন সার্ভিসেস ইন পূর্ব মেদিনীপুর, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু যে পোস্টগুলি রয়েছে এখানে বলা হয়েছে যে কেস ওয়ার্কার পোস্ট রয়েছে। কেস ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে যদি 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, এবং বয়সের ছাড় কিন্তু রীতিমতো তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী দেখতে পাচ্ছ পেয়ে যাবে কেস ওয়ার্কার পোস্টের ক্ষেত্রে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই কিন্তু আরও 5 বছরের তোমরা ছাড় পেয়ে যাবে। এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের দেখতে পাচ্ছ শুধুমাত্র যদি এইচএস পাস যোগ্যতা থেকে থাকে কোনো বোর্ড অথবা ইকুইভ্যালেন্ট বোর্ডের তরফ থেকে, এবং গুড যদি তোমাদের কমিউনিকেশন স্কিল থেকে থাকে, এবং সাথে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ ওয়েটেজ ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটদের ওয়েটেজ অর্থাৎ এক্সপিরিয়েন্স হলে তারা কিন্তু এখানে অনেকটাই ওয়েটেজ পেয়ে যাবে। তো তোমাদের এইচএস পাস যোগ্যতা থাকলে শুধুমাত্র তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 3টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে 2টি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, একটি এসসি ক্যান্ডিডেটদের জন্য, এবং 12,000 টাকা দেখতে পাচ্ছ পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। সাথে কিন্তু তোমরা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ 330 টাকা। এরপর যে পোস্ট রয়েছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার দেখতে পাচ্ছ সেম 18 থেকে 45 বছর বয়স হতে হবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট পাস্ট দেখতে পাচ্ছ ইন বিএ ইন এ সোশ্যাল ওয়ার্ক অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কমিউনিটি সোশ্যোলজি অথবা সোশ্যাল সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো তোমাদের যদি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটারের যদি তোমাদের দক্ষতা থেকে থাকে, এবং সাথে কিন্তু যাদের ওয়েটেজ রয়েছে এক্সপিরিয়েন্সের, তারা কিন্তু অবশ্যই অনেকটা ওয়েটেজ পেয়ে যাবে এক্সপিরিয়েন্স থেকে থাকলে, কেমন? তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং সাথে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে অনেকটা তোমরা ওয়েটেজ পেয়ে যাবে। 3টি শূন্যপদ রয়েছে, 2টি আনরিজার্ভদের জন্য, একটি এসসিদের জন্য, এবং স্যালারি তোমরা কিন্তু অবশ্যই 18,536 টাকা, সাথে 330 টাকা তোমরা পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ কাউন্সিলর পোস্ট রয়েছে। এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে সেম তোমাদের বয়স থাকছে 18 থেকে 45, 5 বছর ছাড় পেয়ে যাবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা। এবং এই পোস্টের ক্ষেত্রে সেম তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে, অথবা পিজি ডিপ্লোমা যদি থেকে থাকে তোমাদের কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনের উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে তোমাদের কম্পিউটারের উপরও। এবং অ্যাটলিস্ট 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ চাওয়া হয়েছে কোনো গভ অথবা পাবলিক এনজিওর তরফ থেকে, দেখতে পাচ্ছ চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে। এবং একটি দেখতে পাচ্ছ শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। এই পোস্টে কিন্তু সেম 18,536 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। তো এরপর কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ চলেছে। এর জন্য দেখতে পাচ্ছ সেম তোমাদের বয়স থাকছে 18 থেকে 45, এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার মধ্যে যে কোনো একটি যদি তোমাদের থেকে দেয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা সাইকিয়াট্রি, ল, রিপাবলিক হেলথ অ্যান্ড কমিউনিটি রিসোর্স, অথবা তোমাদের যদি গ্র্যাজুয়েটে থেকে থাকে তোমার সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ এই সমস্ত থেকে থাকলে, এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ইউনিভার্সিটি 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রজেক্ট দেখতে পাচ্ছি ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড সুপারভিশন ইন দ্য প্রিফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট তরফে, এবং সাথে তোমাদের কম্পিউটার প্রিফারেন্স তোমাদের চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ম্যান্ডেটরি নয় এখানে বলা হচ্ছে।
এবং একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 35,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু অবশ্যই স্যালারি পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। তো এই 4 ধরনের পোস্টে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নিয়োগ হতে চলেছে পূর্ব মেদিনীপুরের তরফ থেকে, এবং সেম তোমাদের কিন্তু ঝাড়গ্রামের তরফ থেকে সেম একই ধরনের পোস্টে নিয়োগ হতে চলেছে। সমস্ত কিছু তোমাদের সেম থাকছে। প্রজেক্ট কোঅর্ডিনেটর দেখতে পাচ্ছ, কাউন্সিলর, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার এবং কেস ওয়ার্কার, সমস্ত কিছু তোমাদের একই রকম থাকছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট ও পার্সোনাল কন্ট্যাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। চাইল্ড হেল্পলাইন তোমাদের দেখতে পাচ্ছ রান করার জন্য ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। এবং তোমাদের কিন্তু প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাটে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো তোমাদের জেনারেল কিছু ইনস্ট্রাকশন কিন্তু দেখতে পাচ্ছ এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশনে বলা হচ্ছে ফর পজিশন অফ চাইল্ড হেল্পলাইন ইন ডিসিপিউ পূর্ব মেদিনীপুর সিলেকশন উইল বি বেসড অন দ্য একাডেমিক স্কোর ইন দ্য এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন। অর্থাৎ তোমাদের কিন্তু একাডেমিক স্কোর, তোমাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। এই তিনটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। পজিশন হোয়ার কম্পিউটার প্রফিসিয়েন্সি ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এবং কিছু ক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার প্রিফারেন্স তোমাদের কিন্তু চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিউটার দেখতে পাচ্ছ টেস্টও তোমাদের নেওয়া হবে। প্রিফারেন্স উইল বি গিভেন ফর এক্সিস্টিং চাইল্ড পার্সন, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের থেকে তোমার চাইল্ড হেল্পলাইনের উপর তোমাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে বলা হচ্ছে। এবং তোমাদের কিন্তু সেম ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই দুই ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন সমস্ত কিছু তোমাদের সেম একই রকম রয়েছে। এবং এখানে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইল বি অ্যাপয়েন্টিং অথরিটিরও কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কেমন, পূর্ব মেদিনীপুর এবং তোমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। অল দ্য কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স মাস্ট হ্যাভ বিন কমপ্লিটেড অন বিফোর 1/2/2024, অর্থাৎ 1 ফেব্রুয়ারির আগে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। প্রিফারেন্স উইল বি গিভেন ফর এক্সিস্টিং চাইল্ড পার্সন, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের থেকেই তোমরা চাইল্ড হেল্পলাইনের উপর কাজ করেছো তাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেকটা তোমাদের প্রিফারেন্স দেওয়া হবে। এবং বলা হচ্ছে এক্সিস্টিং চাইল্ড লাইন পার্সোনাল মিনস স্টাফ, যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়ার্কিং ইন চাইল্ড হেল্পলাইন 14/9/2023, অর্থাৎ 14/9/2023 তারিখের আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাজ করেছে কেমন। ভাইভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট উইল বি হেল্ড অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেলেই তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে অন দ্য সেম ডেট ফিক্সড বাই দ্য সিলেকশন কমিটি যে ডেটটি সিলেক্ট হবে সেই ডেট অনুযায়ী। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য উইলিং ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট থ্রু অনলাইন পোর্টাল অনলি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, একটু আগে তোমাদের দেখালাম যে এই ডিসিআরটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন করার জন্য তোমরা কিন্তু অবশ্যই ফোনের গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো ডিসিআরটি, সার্চ করার পর এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। এখানে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর পজিশন ইন চাইল্ড হেল্পলাইন ইউনিট ডিসিপিউ ইন ডিস্ট্রিক্ট, এখানে তোমরা আই এম অ্যাপ্লাইং ফর, এখানে স্টেট লেভেল না হলে তোমরা ডিস্ট্রিক্ট লেভেল সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে চাওয়া হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তোমরা কিন্তু এখানে পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেটরা পূর্ব মেদিনীপুর সিলেক্ট করবে, ঝাড়গ্রামেররা ঝাড়গ্রাম সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, ঠিক আছে, এখানে সিলেক্ট পোস্ট তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারো কেস ওয়ার্কার, সুপারভাইজার, কাউন্সিলর, প্রজেক্ট কোঅর্ডিনেটর, তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো কেমন। সিলেক্ট করার পর তোমরা কিন্তু এখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে কিনা এক্সপ্লেন করবে। এরপর পুরোপুরি ফর্মটি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটু আগের মতো তোমাদের পুরোপুরি ফর্মটি চলে আসবে এবং পুরোপুরি ফর্মটি তোমরা ফিল করবে। এবং আবেদন করার একটি কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেই চ্যানেলে সেই ভিডিও লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে দেখে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো কেমন। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি ফিল করবে। এরপর তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড, তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। যে পোর্টাল রয়েছে এই পোর্টালের মাধ্যমে ডিসিআরটির পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আদার মোড অফ অ্যাপ্লিকেশন এক্সেপ্ট অনলাইন পোর্টাল উইল নট বি এন্টারটেন, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অনলাইনে আবেদন করার ডেট দেখতে পাচ্ছ তোমাদের 9 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 27 ফেব্রুয়ারি। সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু 27 ফেব্রুয়ারির আগে তোমরা আবেদন করে দেবে। এবং বলা হচ্ছে দ্য ডিসিশন অফ সিলেকশন কমিটি রিগার্ডিং অল ম্যাটার রিলেটিং দ্য সিলেকশন প্রসেস শ্যাল বি ফাইনাল,
অর্থাৎ সিলেকশন কমিটির ডিসিশনই কিন্তু এখানে চূড়ান্ত বলে গণ্য করা হবে বলা হয়েছে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই তোমরা কিন্তু ডিসিআরটির এই পোর্টালে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা কিন্তু আবেদন করবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।